গুড মর্নিং। এখন আমি তাড়াতাড়ি করে বিছানা তুলে মানে খাটটাট এখন বাসি বিছানা তুলে নিচ্ছি। ছেলে স্কুলে চলে গেছে, তীর্থ দোকানে চলে গেছে। আমি বিছানা গুছিয়ে তারপরে মায়ের রিপোর্ট দেখাতে দিবে, আমি একটু কাজে বেরোবো, তারপরে আমি যাবো আমার দোকানে। তাই চটপট করে কাজগুলো করে নিচ্ছি। এই বালিশ টালিশগুলো ঢুকিয়ে নিলাম, বিছানা একটু টান করে নিলাম, এসব করে নিলাম। জানি না এত কিছু করছি, তাও আমার ইউটিউবে মানে ওয়াচ টাইম করতেই পারছি না, ওয়াচ টাইমও হচ্ছেই না, জানি না কবে হবে, কিছুই জানি না। কিন্তু তাও ভিডিও আমি দিয়ে যাই, আমার খুব ভালো লাগে। আমার ছেলে বলে কেন ভিডিও দেবে না, মাঝে মাঝে মনটা খুব ভেঙে যায়, কিন্তু কী করা যাবে বলো, ও ভিডিও তো আমি দিতেই হবে, হলে হবে, না হলে না হবে, জানি না কি হবে। তাই চটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। এবার চাদরগুলো ভাঁজ করবো, চাদরগুলো এসি চলে তো রাতেরবেলা, তাই এসিতে এই চাদরগুলো গায়ে দেওয়া হয়। এবার এই কাজগুলো করে নিই, তারপরে আবার কাজ টাজ করে তারপরে আবার তোমাদের সামনে চলে আসি। রিপোর্ট দেখাতে হবে, স্ক্যানের রিপোর্টটা ভালোই এসছে, কিন্তু ব্যথাটা মনে হয় ফনিলাসে ব্যথা হচ্ছে, সেটা ডাক্তার দেখাবো ভাবছি। না, তোমাদের না বললে তো হবেই না, এই কথাটা বলে দিতেই হবে। এই কথাটা তাই বলে দিলাম তোমাদের না বললে কি করে হয় বলো, তোমাদের সব কথা বলো, সুখের কথা যেরকম বলো, দুঃখের কথা বলো, সুখ দুঃখের কথা সব ভাঁজ করে নেবো। আর তীর্থর দেখো পাঞ্জাবির চারিদিকে ছড়াছড়ি, শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবিগুলো ভাঁজ করে রাখলাম, ছেলে জামা প্যান্টগুলো ভাঁজ করে রাখলাম। সোফায় তো বসা হয় না, সোফায় শুধু জামা কাপড় রাখা হয়। শুধু তো পাঞ্জাবি পরে বেশিরভাগ, আরও মানে সপ্তাহে একটা জামা মানে 2-3 দিন পরেও না, চেঞ্জ করতেই থাকে, শুধু চেঞ্জ করে। তাই জন্য এত জামা কাপড় একেবারে ভরে যায় ঘরে। আর জামা কাপড়ের জ্বালায় পারি না, আর জামা কাপড় কেনাও সেরকম হয়। বাবারে বাবা, চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়, ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়। আজকে ধরেছি, আজকে সব ভাঁজ করে দেবো, আবার দেখবে কালকেই তোমাদের দেখাবো, আবার জামা কাপড়ে ভরে যাবে, ভরে যাবে। হ্যাঁ, এখন এডিটিং করছি, রাতের বেলা বসে ভয়েস দিচ্ছি, তখন এখনই কিন্তু আমার ঘরে জামা কাপড়ে ভরে গেছে। চাই ফিনিশ করে দিই, চাটা করে জায়গা দেখে দিই, এটা ভালো একটা গেঞ্জিও করে রাখতে নিয়ে আসি।
আমি বন্ধটা ইয়ে করে দিয়ে দিতে পারি, ভাজ করে রাখতে পারি, পরে পরে দিয়ে দিলাম। এখন দেখতে দিতে গেলে টাইম লাগবে, সেই টাইমটা পর্যন্ত আমার নেই, এগুলোর দিকে আমার দেরি হয়ে যায়। আমার একটা এদিকে স্কুটি মাছ গুড মর্নিং বন্ধু। হ্যাঁ, গুড মর্নিং বন্ধু, তোমরা কেমন আছো? তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের বন্ধু, তোমাদের আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আর এই এখন চা শেষ হয়নি, মনে করে নিয়েছি, চা বেশি ছিল, খেয়ে নিয়েছি চা। আর একটু পরে এবার খেয়ে দিয়ে 10:30টার সময় বেরোবো, বা মায়ের রিপোর্টটা দেখাতে যাবো। মায়ের কী হয়েছে না হয়েছে তোমাদের সব বলবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো, ও নালে আর বলা হচ্ছে না, বলে দেবো। আর এখনও সবিতা দিয়ে আসেনি, আজ মা রান্না করে সকালবেলা ঢুকে সব কাজ করেছে। আমার আর সকালবেলা এত শরীরটা খারাপ হয়েছে, উঠতে দেরি হয়ে গেছে। আর ছেলেকে রেডি ফেডি করে আবার শুয়ে পড়েছে, দেরি হয়ে গেছে। কালকে আর ওরকম শোবো না, শরীর খারাপ লাগলো বসে থাকবো তাও ভালো, শোবো না। আর দাঁতেও যন্ত্রণা করছে কালকের দিকটা, তাই জন্য তাহলে চটপট আর বাকি কাজগুলো করে নিই, একেবারে সেই গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। উপরের মাছগুলো একটু মানে খুব হাস্যকর অবস্থা হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, তারপরে আবার কথা হবে। আমার এখন ভিডিও আমি করতে পারছি না, অনেক কাজে এটার পরে ক্যামেরাটা দাঁড় করেছে, ভিডিও করবো, সেটা আমার বড়ো স্ট্যান্ড নেই, ছোটো স্ট্যান্ড। এবার সেই ছোটো স্ট্যান্ড যেটুখানি পারি করি, আর হাতে নিয়ে আমি ক্যামেরাটা ভিডিও করি, আর ছোটো স্ট্যান্ড নিয়ে যে করি। আর এবার তাহলে আর একটু কাজ করে নিই আমি, একেবারে এখন স্নান টান করতে যাবো একটু পরে, করে তারপরে একেবারে ভাবছি স্নান করেই বেরাবো, নাহলে আর হবে না, দেরি হয়ে যাবে। আবার বলছি রোদে স্নান করে বেরাবো, পরে এসে করবো, দেখি কী করা যায়। আর ধরো যাবো যখন রিপোর্ট দেখাতে তখন এখন কথা হবে। হ্যাঁ, তাহলে এখন রাখছি, আর একটু চটপট কাজ করে নিই। আর চা এখনও মগে রয়েছে, চাটাও শেষ করে নিই। হ্যাঁ, এখন বাড়ি চলে এসেছি, দেরি হয়ে গেছে। আর একটা কাজ নেমে এসলাম, সেই কাজটা হয়নি, ব্যাংকে যাওয়ার কাজটা নিয়ে হয়নি। মানে এত চারিদিকে, দোকানে এসে বসলাম, মানে আমার পুজোর ঠাকুরকে দেওয়াটা হয়ে গেছে, পুজো ঠাকুরকে সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার এসে বসেছি। আর মানে গরমে আর পাচ্ছি না, তখন গেলাম মায়ের রিপোর্ট দেখিয়ে আসলাম, বন্ধুকে দেখালাম যেটুখানি পারলাম, দেখালাম, আর পাচ্ছি না, শরীরও আর দিচ্ছে না, তাই জন্য। আর নিজেকে আর দেখা, সবার জন্য টোটোতে নিয়ে যাওয়ার টাইমে নিজেকে আর নিতেও পারি না। আর এত অবধি গাড়িটা আসলো না, টোটোটা আমি আর্ধেক ওখানে নেমে যেতে হলো, তারপরে এদিকে একটা পা চলছিল না। আর একটা কাজ ছিল, সেই কাজটা করুন, সেই কাজটা পরে করবো, তাইগুলো পরে আর ভিডিওটা দেখবো। কালকে একটা কাঠালের ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখতে পাবো। কাঁঠালের ক্যামেরা হচ্ছে বৌদির, দেখো গাইস আমাদের বৌদিকে দেখো, কাঁঠাল কত বড় কাঁঠাল নিয়ে বসে পড়েছে সকালবেলা। কেউ যদি কাঁঠাল খেতে ভালোবাসে চলে আসো, সবাইকে দেওয়া যাবে। হ্যাঁ, এত বড়ই কাঁঠাল, ভালো রে কাঁঠালটা। বলা কিন্তু খাজা হয়নি, এবার অন্যবার খাজা হয়, বলা ছোট ছোট। হ্যাঁ, বড় বড় মানে দিদা ছিল যখন ততক্ষণ হতো, দিদা বাড়ির বাড়িও নেই, তখন ছোটো কাঁঠাল হয়ে গেছে, পরিবার ছোটো হয়ে গেছে, ছোটো কাঁঠাল হয়ে গেছে। ভাবছি আমি ছিলাম বড় বড় লাগতো কাঁঠাল, এখন তোরা আমরা অনেক চলে গেছি, এবার তোরা ছোটো ছোটো খা। হ্যাঁ, দিদার শখের কাঁঠাল, ঠিক আছে, বলো বলি কাঁঠালটা সামনে দেখো, এদিক দিয়ে এখান দিয়ে দেখো, লাঠিটা দেখো, এই হ্যাঁ, এই কাঁঠাল লাগবে, এখানে নিয়ে আসবে, সুবিধা ব্যাস, এখন মাঝখানে কাটিব। বাজে 3:10, আর এই এখন ছুটি হলো, একটু দেরি করে ছুটি হয়েছে, বৃষ্টি হচ্ছিলো আমাদের স্কুলে, আমাদের এখানেও বৃষ্টি হয়েছে, এই জন্য দেরি করে আসলো। খাবো, তীর্থ এখনও আসেনি, তীর্থ কি দেরি করে প্রত্যেক দিন। আর এদিকে আমার দোকানে যেতে হয়, আবার দোকানে খুলতে হয়, আমারও দেরি হয়ে যায় না খেতে। আজকে ছেলে আর আমি খেয়ে নেবো, ওর খাবার ঢেকে রাখবো, যখন আসবে তখন খাবে, মানে এত দেরি করে না বলার মতো না তোর বাবা। তারপরে এখন
খেয়ে নেবো দুজনে, আর তীর্থটা রেখে দেবো, হয়তো খেতে খেতে চলে আসবে। আমি এসে ওকে দোকান থেকে এসে স্নান টান করলাম, তারপরে ছেলে আনতে গেলাম, তাহলে খেয়ে দিয়ে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে কথা হবে। হ্যাঁ, বাজে প্রায় 9:30 রাত, আর 9:30টার বেশি গানে গেছিলাম। গান থেকে ছেলেকে নিয়ে বাড়ির দিকে, মানে বাড়িতে চলে যাচ্ছে ছেলেকে। এখানে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে ছেলে এখন বাড়ির তারটা। আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, মনটা খুব খারাপভাবে শেষ করতে হচ্ছে ভিডিওটা। মানে এনবি ব্লগ নিবেদিতার আর মৃত্যুটা মানে হয়ে গিয়ে সত্যি মনটা খারাপ হয়ে গেছে। যে ভিডিওগুলো বানিয়েছিল মানে মরে যাওয়ার আগেও বরের সঙ্গে, মানে সে দেখে খুবই মনটা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে ইউটিউবে জানি না। কিছুদিন আগে আমরা অমিতকে হারালাম, আবার এখন আমরা ওরকম একটা সুন্দর মেয়েকে আমরা পৃথিবী থেকে চলে যেতে হলো। সবাই মিলে আমরা প্রে করি ও যেখানেই থাকুক আত্মা যেন শান্তি পায়, ভালো থাকে। আর কিছুই বলার নেই। আজকে যা করলাম সারাদিনে একটু 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 ক্লিপ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই ওগুলো সাবস্ক্রাইব করবে, আর সবসময় হাসতে থাকবে। অল টাইম স্মাইল। আজকে স্মাইল আসছে না, তাও কিন্তু স্মাইল করতে হবে। আর 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 নিজেও ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টাও করবে। আর আমি জানি না কদিন আমি ইউটিউবে থাকতে পারবো, কিন্তু ভিডিও আমি কন্টিনিউ দিই। ইউটিউবে কিছু হোক না হোক, তোমরা তো আমাকে দেখতে পারবে, তোমরা তো আমার ভিডিও দেখো, এটাই আমার শান্তি। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আবার জলদি চলে আসছি নতুন ভিডিও নতুন সময় তোমাদের সঙ্গে বক করতে। টাটা, বাই বাই, গুড নাইট। আর অল টাইম হাসে থাকবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। টাটা, বাই বাই, গুড নাইট।